ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব তা এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বিকেল থেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলাতে মুষলধারে বৃষ্টি হয়েছে, কোথাও বা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আমি এখন রয়েছি পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সমুদ্র উত্তাল অবস্থাতে রয়েছে, যদিও এখন জোয়ার চলছে, ফলে সাগর উত্তাল অবস্থাতে রয়েছে। আরেকটি বিষয় যে যেহেতু 7 নাম্বার বিপদ সংকেত জারি করা হয়েছে পায়রা এবং মংলা সমুদ্র বন্দরে, সেহেতু এই কুয়াকাটার সমুদ্র সৈকতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে, যাতে স্থানীয় যারা রয়েছেন তারা সতর্ক অবস্থাতে রয়েছেন। একই সঙ্গে এখানে মাইকিং করা হয়েছে যাতে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব রয়েছে সেই প্রভাবটি সম্পর্কেও স্থানীয়দের মাঝে অবহিত করা হয়েছে এবং যখন ঝড় শুরু হবে তখন যাতে স্থানীয়রা আশেপাশের যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে যাতে তারা সরাসরি দ্রুত চলে যান, সেই বিষয়টিও কিন্তু স্থানীয়দের মাইকিংয়ের মাধ্যমে বলা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে ঘূর্ণিঝড় রিমালটি আগামীকাল আঘাত হানতে পারে বলে বলা হচ্ছে। এই ঘূর্ণিঝড় রিমালের কারণে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং একই সঙ্গে ভারী বর্ষণের জনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। মামুন, আপনাকে জানিয়ে রাখি যে এই ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ রয়েছে সেই অগ্রভাগটি আগামীকাল সকালে যে উপকূল রয়েছে সেটি স্পর্শ করতে পারে এবং পরবর্তীতে এর যে মূল কেন্দ্র রয়েছে সেই মূল কেন্দ্রটি আগামীকাল রাত 9টা থেকে 12টার মধ্যে উপকূল এলাকা অতিক্রম করতে পারে। মামুন। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী থেকে এবার আমরা যেতে চাই খুলনার কয়রায়, সেখানে আছেন সহকর্মী মামুন রেজা। মামুন, যে পরিস্থিতিটা জানাচ্ছিলেন আশিকিন প্রিন্স, যে প্রভাব পড়তে শুরু করেছে, কয়রা কি প্রভাব পড়তে শুরু করেছে এবং সেখানে স্থানীয়দের জানমাল রক্ষায় প্রশাসনের প্রস্তুতি বা কেমন দেখছেন? মামুন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনার কয়রাতে এখন দমকা বাতাস বইছে, সেই সঙ্গে নদীতে জোয়ার আছে এবং জোয়ারের পানির উচ্চতা প্রায় 1 থেকে 2 ফুট পর্যন্ত বেড়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। আর রাতে 7 নম্বর বিপদ সংকেত জারি করার পর যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা হ্যান্ড মাইক নিয়ে, এছাড়া মাইক নিয়ে তারা এলাকায় মাইকিং করছেন এবং এলাকায় লাল পতাকা উত্তোলন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা লোকজনকে সতর্ক করার চেষ্টা করছেন। আর খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন জানিয়েছেন যে খুলনায় 604টি সাইক্লোন শেল্টার খুলে দেওয়া হয়েছে, তবে সাইক্লোন শেল্টারগুলোতে এখনো কোনো মানুষ যায়নি। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে, নদীর তীর কিংবা ঝুপড়ি করে, তাদের জন্যই মূলত সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। এই সাইক্লোন শেল্টারগুলোতে মোট 3,15,180 জন মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া 3টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে, সেগুলোতে মানুষের পাশাপাশি প্রায় 600-র মতো গবাদি পশু রাখা যাবে। তবে স্থানীয় লোকজন সবচেয়ে বেশি যে আশঙ্কাটি করছেন সেটি হচ্ছে যে আকাশে ভারী মেঘ রয়েছে, হয়তো সকাল থেকে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে জোয়ারের সময় নদীর পানির উচ্চতা যদি বাড়ে এবং বাতাস থাকে তাহলে বেড়িবাঁধ ভেঙে কিংবা বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকতে পারে। আর খুলনায় প্রায় 22 কিলোমিটারের মতো বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বেড়িবাঁধ তীরবর্তী যারা লোকজন তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। গত 3-4 দিন ধরে পানি উন্নয়ন বোর্ড যেসব স্থানে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেগুলো মেরামতের কাজ করেছেন, তবে সেটি সম্পন্ন করতে পারেননি, যার ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। মামুন। খুলনা এবং পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।